ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 মে 2026 শনিবার আজকের দিনে মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের এই ভিডিওতে আলোচনা হবে। লাইক, শেয়ার, কমেন্ট আপনারা অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ডাইরেক্ট ফোনের জন্য আপনাদের ক্ষেত্রে 26916238852 এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পঞ্চম ভাবটি চন্দ্র যাবে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 33 ডট নিয়ে এগোচ্ছে। নষ্টক বর্গকে 9.81 এর অপাশাঙ্গী পজিটিভ ভাইব্রেশন কিছুটা দেবেই, কিন্তু এখানে রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143, বুধদেব 96 আর বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। তো এই মতো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি আজকের দিনে অত্যন্ত শক্তিশালী জায়গায় থাকবেন। আত্মবিশ্বাস বাড়বে, সাহস বাড়বে, সব জীবনী শক্তি তুঙ্গে থাকবে। এটা যেমন দেখা যাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে আপনার চারপাশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা আপনি পাবেন এবং বাধা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু চন্দ্র যেহেতু দুর্বল আছে, 8% মাত্র কাজকর্ম করবে, কেতুর সঙ্গে আছে, তাই মানসিক চঞ্চলতা, দ্বন্দ্ব, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হয় এগুলো থাকবে। আর বুধ দগ্ধ অবস্থায় আছে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো মানসিক উদ্বেগ, অনিদ্রা এবং অ্যাংজাইটিতে ভুগতে পারেন। প্রাথমিক শিক্ষার মধ্যে যারা আছেন পড়াশোনায় মনোযোগের অভাব থাকবে। আর উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, গবেষণার ক্ষেত্রে তাদের বা টেকনিক্যাল লাইনে আছেন, পড়াশোনা করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ বাড়বে। আজকের দিনে শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না, যদিও বা মাথা ঠান্ডা রেখে রুটিন মাফিক কাজকর্মগুলো করুন। ব্যবসা বাণিজ্য যারা করছেন আপনাদের ক্ষেত্রে বলবো একটু ভেবে চিন্তে বিনিয়োগ করবেন, কেন শুক্রদেব মৃত্যু সম অবস্থায় আছে। আর আমরা যদিও বা পাচ্ছেন আপনি, তাই প্রশাসনিক বা সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে আমি বলবো, একদিকে যেমন পুষ্করাংশে পাচ্ছেন রবিদেবকে, বুধাদিত্য যোগও পাচ্ছেন, আবার শুক্র দুর্বল আছে, তাই আর্থিক আগমনটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালোই হবে বলে মনে করছি। তবে লটারি বা শেয়ার মার্কেটে ঝুঁকি নিতে যাবেন না। পারিবারিক দিক থেকে আপনাদের আপনার যে কথার গুরুত্ব সেটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সংযত হয়ে চলতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে সন্দেহপ্রবণ মানে কি বলে সন্দেহপ্রবণ অবস্থা তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একে অপরের নজর দেওয়ার চেষ্টা করুন। অকারণে তর্ক বিতর্ক করবেন না। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন, সেই জায়গাটা যেমন দেখা যাচ্ছে তৈরিভাবে সন্তানের স্বাস্থ্য এবং আচার আচরণের দিকটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় স্বল্প দূরত্বের ভ্রমণ বা কাজের সূত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ভ্রমণ ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে আসতে পারে আজকের দিনে। আজকের দিনটায় খেয়াল রাখবেন, অপরিচিত ব্যক্তিকে অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না। টাকা পয়সা বা মূল্যবান সামগ্রীর ব্যাপারে একটু সাবধানতার দরকার আছে। আবারও বলছি, শেয়ার বাজারে বড় বিনিয়োগ থেকে দূরে থাকলে ভালো হবে। হালকা লাল বা হলুদ রং ব্যবহার করুন। 9-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:30 থেকে 10:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব একটু থাকবে। আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে স্থগিত রাখুন, ভালো হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় বিলাসবহুল দ্রব্য কেনাকাটা করার জন্য বা আর্থিক লেনদেনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অর্থ সংক্রান্ত লেনদেনে একটু সতর্ক থাকতে হবে। চর্মরোগ, চোখের সমস্যা বা যৌন ঘটিত কোনো রোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিন হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি,
এবং সরকারি কাজের ক্ষেত্রে লাভ এবং পিতার কাছ থেকে সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে আপনার কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন, ভালো হবে। মনের মধ্যে জোর থাকবে আজকের দিনটা। গাড়ি বাড়ি সম্পত্তি রিনোভেট করার জন্য আজকের দিনে ভালো যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। মায়ের থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগও একটু থাকছে, কিছুটা হলো। আজকের দিনটায় 26 ডট নিয়ে এগোচ্ছেন। 8.35 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143, বুধদেব 96, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভাগ্য এবং কর্ম এই দুটো জায়গায় শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে এবং নিয়মিত আয়ের ক্ষেত্রটা দারুণ পজিটিভ তৈরি হয়ে আছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, আপনাকে বুঝে শুনে পা বাড়াতে হবে আর্থিক ব্যাপারে, খেয়াল রাখবেন। চ্যালেঞ্জের জায়গাটাও কিছুটা থাকবে, সেটা হচ্ছে আপনাদের মানসিক শান্তি এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে। ওই আগেই বলেছি, এই কিছুটা খরচ খরচা হতে পারে, ওই রিপেয়ারিং বা গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত বা মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক, একটু সামান্য থাকার দরকার আছে। যাদের স্নায়বিক দুর্বলতা আছে, অ্যালার্জি সমস্যা আছে, তারা কিন্তু ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। আজকের দিনে বিপদের সম্ভাবনা খুব একটা বেশি নেই, অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার থাকছে না। শারীরিক ক্লান্তির যোগটা একটু থাকবে আর কি। প্রাথমিক ক্ষেত্র যারা পড়াশোনা করছেন, মনোযোগ বসানো কঠিন হতে পারে, একটু বেশি করে সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। বিশেষ করে যারা কারিগরি, আইন এবং বিজ্ঞান শাখায় গবেষণা করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত চমৎকার, আগেই বলেছি, স্বীকৃতি পেতে পারেন আজকের দিনটা। সরকারি চাকরিতে পদোন্নতি এবং শুভ খবর আসার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে দূরপাল্লায় যারা ব্যবসা বাণিজ্য করেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো যোগাযোগ বাড়বে এবং নতুন কোনো চুক্তি আজকের দিনে সই করার ক্ষেত্রে শুধু একটু দেখে চলুন, ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সঞ্চয়ে মোটামুটি হতে পারে, তবে বিলাসবহুল দ্রব্য কেনার ক্ষেত্রে অতিরিক্ত খরচ খরচা হয়তো বেড়ে যেতে পারে। লটারি, শেয়ার মার্কেটে আজকের দিনটায় প্রতারিত হতে পারেন, খেয়াল রাখতে হবে, ফাটকা থেকে দূরে থাকুন। পারিবারিক দিক থেকে আজকের দিনে পরিবারের সুখ শান্তিতে সামান্য বিঘ্ন ঘটতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা নজর দেবেন, আগেই বলেছি, রিভার্স ব্যাক করে ক্যালকুলেশনে তাই আসছে। আবার প্রেম জীবনের ক্ষেত্রে উদাসীনতা আসতে পারে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের দুর্বলতা দেখা দিতে পারে, একে অপরের খেয়াল রাখতে হবে, দূরত্ব তৈরি হতে পারে, মাথা ঠান্ডা রাখুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রে সামান্য দুশ্চিন্তা হতে পারে, তবে বড় কোনো সমস্যা নেই। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে পারিবারিক প্রয়োজনে ছোটোখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, তবে ভ্রমণের সময় মূল্যবান জিনিস সাবধানে রাখার চেষ্টা করবেন। আজকের দিনটায় স্ক্রিম সাদা বা নীল কালার ব্যবহার করুন, 5-6 সংখ্যাটা ভালো হবে। দুপুরবেলা 12টা 15 থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে সামাজিক মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে, মায়ের থেকে কোনো সুখবর পেতে পারেন, সরকারি কাজের ক্ষেত্রে সফলতা মিলতে পারে, সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে মানসিক অস্থিরতা কিন্তু বাড়তে পারে। আপনাদের 8% মাত্র চন্দ্র কাজ করছে। বুক ধরপড় করা, একাকিত্বে ভুগে যাওয়া বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল চুক হয়ে যেতে পারে, তাই বড় সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় এনার্জেটিক থাকবেন, সাহস বাড়বে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আইনি জটিলতা এবং খরচের সম্মুখীন হতে পারেন, খেয়াল রাখতে হবে। কথাবার্তার ক্ষেত্রে অহংকার বোধ করলে সমস্যায় পড়তে পারেন আজকের দিনে, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। চলুন, মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার তৃতীয় ভাব তো প্রভাবিত হবে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। তো অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনটা 27,
আর 8.82 হচ্ছে রূপাশাঙ্গী অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে মৌরবীদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143%, এবং বুধদেব 96%, বৃহস্পতিদেব 49%, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। পজিটিভ পয়েন্ট যেটা দেখা যাচ্ছে আজকের দিনে একাদশপতি আপনাকে অনেকটা সাফল্য দেবে, বলবান জায়গা তৈরি করছে। শনিদেবও আপনাকে আজকের দিনটা শক্তিশালী জায়গা দেবে বলছে। কর্ম লাভ এবং কর্মক্ষেত্রে লাভ এই জায়গাটা দেখাচ্ছে। আজকের দিনটায় ত্রিকোণে দৃষ্টি দিচ্ছে তো বৃহস্পতি, ভালো ফল দেবে বলছে চাকরির জায়গাটার ক্ষেত্রে। আর এদিকে আপনার অনুকূলেই থাকবে পরিস্থিতি, অন্যান্য পরিস্থিতি। ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। দুর্বল জায়গা একটা আছে, দ্বাদশ ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে, দগ্ধ হয়ে আছে। আবার এদিকে আজকের দিনে কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে যাবেন না। সিদ্ধান্তহীনতা কিছুটা ভুগতে পারেন। অতিরিক্ত চিন্তার কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে আজকের দিনটা। চোখের সমস্যা, পায়ের সমস্যা, অনিদ্রা, একাকিত্ব বোধ এগুলো হতে পারে। শিক্ষার ক্ষেত্রে যারা আছেন অলসতার কারণে বাধাবিঘ্ন হয়ে যেতে পারে, পড়াশোনার গতি কমে যেতে পারে প্রাথমিক শিক্ষায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় গবেষণা বা উচ্চশিক্ষার মধ্যে আছেন, বিদেশে পড়াশোনা করতে চেষ্টা করছেন, অত্যন্ত শুভ যোগাযোগ তৈরি হতে পারে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রভাব প্রতিপত্তি বাড়বে, কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন, আমলাযোগ্য পেয়ে যাচ্ছেন। পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। প্রশাসনিক কাজ করছেন, বড় দায়িত্ব পেতে পারেন। দায়িত্বশীল হিসাবে কাজও করতে হবে আপনাকে। ব্যবসায়িক যারা বন্ধু আছেন, আপনাদের পরিধি বাড়ানোর ক্ষেত্রে আজকের দিনে সফলতা পেতে পারেন। একাদশপতি আপনাকে সহযোগিতা করবে। আজকের দিনে কোনো বড় অঙ্কের ডিলিং হতে পারে, সেক্ষেত্রে ভালো। আজকের দিনে রাহু কেতু আর চন্দ্র একসঙ্গে। আজকের দিনে না অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। হঠকারী সিদ্ধান্তের জন্য খরচ হয়ে যেতে পারে। নিয়মিত আয় হবে, কিন্তু বকেয়া আদায় মেটানোর ক্ষেত্রে এগোতে পারেন। একাদশপতি আপনাকে সাপোর্ট করছে অবশ্য। নিয়মিত আয় হতে যাচ্ছে, বকেয়া অর্থ ফেরত পাবেন, কিন্তু সিদ্ধান্তহীনতায় হঠকারী সিদ্ধান্ত নিয়ে খরচ হয়ে যেতে পারে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটা যাবেন না। কালসর্প যোগ আছে, বঞ্চনা চর্বিতি যোগ আছে, মৃত্যু সমাবস্থায় আপনার হচ্ছে শুক্রদেব আছে। এই অত্যন্ত দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, লসের কারণ হতে পারে। এই কারণে ফাটকাতে আজকের দিনে বিনিয়োগ করবেন না, লটারিতে যাবেন না। পারিবারিক দিক থেকে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে। পরিবারে সুখের অভাব হয়তো এমনি দেখতে পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। প্রেমে আকর্ষণ যেমন বাড়বে, তেমনি শুক্র যেহেতু দুর্বল আছে, তাই অতিরিক্ত প্রত্যাশা থেকে সামান্য মানসিক দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় শনি আর রাহু, এদিকে হচ্ছে জীবন সঙ্গীর সাথে কিছু বিষয় নিয়ে মতান্তর তৈরি হতে পারে। তবে বৃহস্পতি যেহেতু আপনাকে সাপোর্ট করবে, তাই বড় কোনো ক্ষতি হবে না। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। সন্তান লাভের যারা চেষ্টা করছেন আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে। যাদের সন্তান আছে তাদের উচ্চশিক্ষা গ্রহণ করছে, ভালো খবর পেতে পারেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আপনাদের কাজের সূত্রে ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণের সময় নথিপত্র এবং মোবাইল সাবধানে রাখবেন, বিপত্তি হওয়ার যোগও দেখা যাচ্ছে। আজকের দিনে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ফেঁসে যেতে পারেন। অপরের ফাঁদে পা দিতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। বড় আইনি চুক্তি, গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করা, এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। হালকা সবুজ এবং রয়্যাল ব্লু ব্যবহার করতে পারেন। 5 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11টা থেকে 12টা 45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধুদের সহযোগিতা পাবেন। অমীমাংসিত কোনো কাজের ক্ষেত্রে নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনার সাহস প্রশংসিত হতে পারে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় কোনো দূরবর্তী যোগাযোগের মাধ্যমে ভাগ্যোদয়ের সম্ভাবনা থাকছে। তবে আজকে কোনো আইনি জটিলতা বা বড় কোনো চুক্তিতে সই করার সময় চোখ কান খোলা রাখবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক বল এবং সম্মান বৃদ্ধি পাবে। বৃহস্পতি আজকের দিনে আপনাকে সঠিক পরামর্শ দেবে, অন্যকে সাহায্য করতে পারবেন।
ধর্মীয় এবং সামাজিক কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে সুযোগ মিলতে পারে, আর যুক্ত হয়ে থাকলে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং মানসিক শান্তি পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 24 পেয়েছেন, 6.42। রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে, অ্যাভারেজের চেয়ে একটু কমতেই দেখা যাচ্ছে। রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143, বুধদেব 96, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% আজকের দিনে কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ইতিবাচক দিকটা নিয়ে আগে বলি। ইতিবাচক দিক হচ্ছে পঞ্চম ভাব দশম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আজকের দিনে মহাশক্তি যোগ তৈরি হতে যাচ্ছে আপনার জীবনে, কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মজীবনের ক্ষেত্রে, ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে, খেলাধুলার জগৎ, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রটা অভাবনীয় শুভ যোগ থাকছে। আর্থিক লাভের যোগ এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত প্রবল থেকে প্রবলতর থাকছে। এবং সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা ইয়ে করে আছেন, কনসেপ্ট করে আছেন। আর অপরদিকে যেটা দেখা যাচ্ছে, অর্থ, পারস্পরিক পরিস্থিতি এবং ভাগ্য এইগুলো পুরোপুরি সাহায্য করবে আপনাকে, এবং সম্পূর্ণ যোগ্যতা ভিত্তিতে যে পরিশ্রম করে আসছেন তার ফলটা পেতে পারেন আজকের দিনটা। দুর্বল জায়গা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে রাহু, কেতু এবং চন্দ্রের জায়গাটা। তো সেক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়াতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনার ভুল বাক্য ব্যয়ে সমস্যা তৈরি হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর স্বাস্থ্যের ব্যাপারটা আপনাদের মুখগহ্বরের কোনো সমস্যা থাকলে বা চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সর্দি, কাশি, মানসিক অবসাদ এগুলো দেখা দিতে পারে। পেটের সমস্যা, রক্তচাপ হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মনোযোগে ঘাটতি হতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বাধা বিপত্তি আসতে পারে, সাময়িক বাধা বিপত্তি আসবে, ধৈর্য ধরে চলতে হবে। আর চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় তো বলেইছি মোটামুটি ভালো, আধিপত্য পাবেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজের প্রশংসা করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাহায্য করতে যাচ্ছে, আমলাযোগ্য পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে কোনো দায়িত্ব পাবেন বা সুসংবাদ আসতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো দূরপাল্লার যোগাযোগের মাধ্যমে যারা ইম্পোর্ট এক্সপোর্টের যারা কাজকর্ম করছেন বা নতুন দূরের যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত না নিয়ে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে আজকের দিনে। কোনো কাউকে আজকের দিনে ইনক্লুড না করে যেটা আছে চলছে সেটাকেই ভালো করে চালাবার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটায় অপ্রয়োজনীয় কাজে খরচ হতে পারে। লটারি, শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে বড় বিনিয়োগ করলে লস হতে পারে, প্রতারণার শিকার হতে পারে। ফাটকা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। পারিবারিক দিক থেকে আজকের দিনে চন্দ্রকেতু আক্রান্ত হয়ে যেতে পারে, তাই পারিবারিক সদস্যদের সাথে কোনো পুরানো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে যাবেন না, ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। তিক্ত বাক্য ব্যয়ের প্রয়োগে আপনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে সাধারণ থাকবে, মানসিক অস্থিরতা একটু সামান্য হতে পারে, মান অভিমানে পালা চলবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ভাগ্য মোটামুটি সহায়, কঠিন পরিস্থিতিতেও আপনি পূর্ণ মানসিক সমর্থন পাবেন। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে শুভ খবর আসতে পারে, আনন্দের দিন। সন্তানের পরাক্রম এবং সাহস বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ধর্মীয় কোনো কারণে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দূরপাল্লার ভ্রমণ হতে পারে, ভালো, শুভ। আর মাথায় রাখবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনলাইনে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সতর্ক থাকুন। পকেট মানির ব্যাপারটা একটু আছে আজকের দিনে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতেই হবে আজকের দিনে। 1, 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। হলুদ, সাদা এবং লাল রং ভালো হবে। 12টা থেকে 1টা 45 মিনিট পর্যন্ত সময়টা দুপুরবেলা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে,
আজকের দিনে আপনার রাশিভাবের ওপর দিয়ে চন্দ্র গমন করতে এবং মঘা পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আজকের দিনে আপনি আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খুবই কম আছে, 9.54 রোপাস রাখবেন, কিছুটা বাঁচোয়া করলো আপনাকে। রবিদেব আজকের দিনে 34% কাজকর্ম করবে, 8% চন্দ্রদেব, মঙ্গলদেব 143%, বুধদেব 96%, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পজিটিভ জায়গায়, যেটা হচ্ছে দশম ভাব এবং নবম ভাবনা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। তাই ধনের জায়গাটা, অর্থের জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, মহাশক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। ধন, অর্থ প্রাপ্তির সুযোগ অনেকটা বাড়বে বলে মনে করছি। একাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। তাহলে ধর্মকর্ম, কর্মক্ষেত্র এবং নিজের ইচ্ছা পূর্তি, এইগুলোর জায়গাটা অ্যাক্টিভ বেশি হয়ে আছে, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, ছোটোখাটো বাধা বিপত্তি আপনি দক্ষতার সঙ্গে কাটিয়ে দিতে পারবেন। রাজকীয় মনোভাব থাকবে, ব্যক্তিত্বের জোরে আপনি আজকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। চ্যালেঞ্জিং জায়গাটাতে যেটা তৈরি হতে যাচ্ছে, দ্বাদশ ভাব, লগ্নভাব বা রাশিভাবটা একটু চাপের মধ্যে পড়তে যাচ্ছে। আপনার হচ্ছে এছাড়া সপ্তম ভাব এবং ষষ্ঠম ভাব এবং অষ্টম ভাব, এগুলো খুব শক্তিশালী জায়গা তৈরি করে ফেলেছে। সেই কারণের জন্য আপনাদের মানসিক অবসাদ আর মাথা ব্যথা, চোখের সমস্যা, রক্তচাপের সমস্যায় ভুক্তভোগী হতে হবে হয়তো। মেধার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জটিল বিষয় বুঝতে পারবেন আজকের দিনে খুব সহজে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত স্বর্ণালী দিন হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্যের যোগ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি ভালো হবে, পদমর্যাদার যোগ থাকছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সরকারি চাকরি যারা করছেন, প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বড় সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের পার্টনারের সাথে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো বড় ব্যবসায়িক চুক্তি বা বিনিয়োগ আজকের দিনে এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আমি বলবো আজকের দিনে ধনাগমন তো দেখাচ্ছে, কিন্তু শুক্রদেব একটু ড্যামেজ অবস্থায় আছে। আর এদিকে হচ্ছে শনিদেব দ্বাদশভাবে থাকার পারিবারিক কারণে বা চিকিৎসার কারণে কিছু খরচ খরচা দেখা দিতে পারে। লটারি বা শেয়ার মার্কেটে নিয়োগের ক্ষেত্রে আজকের দিনটায় লোকসানের মুখে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই নিরাপদ দূরত্বে থাকুন। পারিবারিক ক্ষেত্রে সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কথাবার্তা আর রূঢ়তা আজকের দিনে পরিহার করুন। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে বড় সমস্যা হবে না। জেদ বা অহংকারকে পকেটে রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে জীবনসাথীর স্বাস্থ্য এবং মানসিক মেজাজ নিয়ে কিছুটা চিন্তিত হয়ে যেতে পারেন আপনি। তর্ক বিতর্কে জড়াবেন না। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আনন্দের সংবাদ পেতে পারেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো। শিক্ষা বা ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ দূরপাল্লার হতে পারে, ভালো হবে। ভ্রমণের জায়গাটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। মাথায় রাখবেন আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে বা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অপরিচিত কোনো ব্যক্তিকে কখনোই টাকা দিতে যাবেন না, বা পরিচিত কোনো ব্যক্তির প্ররোচনার পা দিয়ে কোনো স্কিমে টাকা লাগাতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। আজকেতে লাল, সোনালী এবং হলুদ রং ব্যবহার করুন। 159 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:15 থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মহা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক দ্বিধাদ্বন্দ্ব আসবে, মনের ভিতরেতে অস্থিরতা কাজ করবে। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা বিলাসবহুল দ্রব্য কেনাকাটার জন্য খরচ খরচা হয়ে যেতে পারে। আজকের দিনে স্থগিত রাখা আপনাদের ক্ষেত্রে ভালো। নারী বা মহিলাদের স্বাস্থ্যের প্রতি আপনার নজর দিতে হবে। আপনার স্ত্রী বা আপনার সন্তান, আপনার বোন, আপনার মা, মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সেরা ফলটা পাবেন। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। পিতার থেকে সাহায্য পাবেন, সামাজিক প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রভাবিত হবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, সেটা অ্যাভারেজ ফল নির্দেশ করছে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে সমস্যা হয়, খেয়াল রাখতে হবে। 9.50 রূপাস র্যাঙ্কিং কিছুটা আপনাকে ড্যামেজ থেকে রক্ষা করবে। আর রবিদেব 35.4%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143, বুধদেব 96, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। পজিটিভ দিক যেটা তৈরি হয়েছে, আপনার হচ্ছে ভাগ্যের স্থান, আপনার হচ্ছে কর্মস্থানটা মোটের উপরে ভালোর দিকে যাবে, সুখ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় কেরিয়ারের ভিত শক্ত হতে যাচ্ছে, ভালো হবে, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। অপরদিকে বুদ্ধি প্রয়োগ করে এবং কৌশল অবলম্বন করে আজকের দিনে বিশেষ কোনো কাজে সফলতা পেতে যাচ্ছেন, সেটা আপনার ক্ষেত্রে প্রতিকূল ছিল, অনুকূলের দিকে চলে যাবে। দুর্বল জায়গা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নবম ভাব এবং আপনার দ্বাদশ ভাবটা খুব বেশি পরিমাণে ব্যতিব্যস্ত করে দেবে আপনাকে। আজকের দিনটায় আহ, অত্যন্ত তীব্র অবস্থায় যদিও বা মঙ্গলদেব আছে অষ্টমপতি, হঠাৎ কোনো সংকট বা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা তৈরি করে দিতে পারে আজকের দিনটায়। অনিদ্রা, চোখে ব্যথা, চোখের সমস্যা, বা পায়ের চোট লাগা, এইগুলো কিন্তু হতে পারে। ছোটখাটো চোট আঘাত লাগতে পারে, অস্ত্রোপচারের একটা জায়গা তৈরি হয়েছে, ঝুঁকি থাকছে সেখানে। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ধারালো জিনিসপত্র, ভারী জিনিসপত্র, ইলেকট্রিসিটি, আগুন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। যারা লেখাপড়া করছেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা অনুকূল আছে আজকের দিনটা, কিছুটা সামান্য কিছু ঘাটতি থাকলেও ভালোই হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত দিনটা শুভ হতে যাচ্ছে। বিশেষ করে বিদেশে পড়াশোনা করছেন, স্কলারশিপের চেষ্টা করছেন, আজকের দিনটা ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসা কর্মজীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের জায়গাটায়, কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, কাজের চাপ অত্যন্ত বেশি থাকবে, কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করে আজকের দিনটা একটা ভালো স্টেবল জায়গা তৈরি করতে যাচ্ছেন। চাকরিজীবীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পার্টনারের সাথে কোনো আর্থিক ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। নতুন কোনো দীর্ঘমেয়াদী ব্যবসায়িক ডিল বা চুক্তি করার আগে কাগজপত্র ভালো করে যাচাই করে তবেই এগোবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিক পরিস্থিতির দিক থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনটায়, আয়ের চেয়ে ব্যয় বেশি বাড়ার সম্ভাবনা আছে। হঠাৎ কোনো হসপিটালি খরচ বা চিকিৎসা সংক্রান্ত খরচের জায়গা তৈরি হয়ে আছে। যদিও বৃহস্পতি আপনাকে আর্থিক সংকট থেকে রক্ষা করতে পারে। লটারির জায়গা বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে লোকসান হতে পারে, জালিয়াতির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। পারিবারিক দিকটায় যদি দেখা যায়, তাহলে পরিবারের পরিবেশ মোটের উপরে শান্ত থাকবে। তবে কারোর স্বাস্থ্য নিয়ে আপনার সাময়িক চিন্তা হতে পারে, খরচ খরচা বাড়তে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে গভীরতা আজকের দিনটা বাড়তে চলেছে, রোমান্সের বাস্তবমুখী চিন্তা ভাবনায় তৈরি হতে যাচ্ছে, ভালোভাবে ইগোটাকে ছেড়ে দিন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় শনিদেব তো শক্তিশালী জায়গা তৈরি করছে, বৃহস্পতিদেবও দাম্পত্য জীবনে কিছুটা স্থিতিশীলতা আনবে বলে মনে করছি। কিন্তু শুক্রদেব আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, তাই স্বাস্থ্য দুর্বলতার কারণ হতে পারে। স্বাস্থ্যের প্রবলেমের জন্য খিটখিটে মেজাজ হতে পারে একে অপরের। সন্তানের জায়গাটার ক্ষেত্রে তো উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চিকিৎসা সূত্রে ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। ভ্রমণের জন্য দূরপাল্লা ভ্রমণের যোগও তৈরি হয়ে আছে। নথিপত্র সাবধানে রাখবেন ভ্রমণের সময়। আজকের দিনে সবুজ, হালকা সবুজ, ক্রিম বা ফিরোজা কালার ব্যবহার করতে পারেন। 5-6 সংখ্যাটা ভালো। দুপুরবেলা 12টা 30 থেকে 2টা 15 পর্যন্ত সময়টা মোটের উপরে গোল্ডেন টাইম বলা যেতে পারে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে ইতিবাচক ফলদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য মিলবে এবং পিতা ও গুরুজনদের তরফ থেকে লাভবান হবেন, এটা দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তীব্র মানসিক অস্থিরতা, একাকিত্ব বোধ, ভয়, অনিয়ম, অনিদ্রা এইগুলো হতে পারে। তবে বড় কোনো আর্থিক বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াই ভালো।
চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত সাবধানে থাকতে হবে। রাগ জেদের বশে কথা বলবেন না, রাস্তাঘাটে সাবধানে চলুন, আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এছাড়া 6291623852 এই নাম্বারে কল করতে পারেন। অবশ্যই বুকিং করে যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিওতে থাকবে আপনাদের তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের ইনফরমেশন। এইখানে কন্যা রাশি পর্যন্ত রইল। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।